সর্বশেষ ২০১৯ সালে যে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয় ওই নির্বাচনে স্বতন্ত্রভাবে ভিপি নির্বাচিত হয়েছিলেন বর্তমান গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। ডাকসুতে ভিপি নির্বাচিত হওয়ার পর তিনি রাজনৈতিক দল গঠন করেছিলেন। একই সাথে জুলাই আন্দোলনে তার দলের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। এছাড়া অতীতে বিভিন্ন সময় ডাকসুতে যারা ভিপি, জিএস কিংবা গুরুত্বপূর্ণ পদে বিজয়ী হয়েছেন তাদেরও রাজনীতিতে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা দেখা গেছে, যে কারণে রাজনৈতিক দলগুলো এবার এই নির্বাচনকে অনেক আলাদা গুরুত্ব দিয়ে দেখছে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বিবিসি বাংলাকে বলেন, ডাকসু নির্বাচনকে সারা দেশের ঐতিহাসিক প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করি, এতে কোনো সন্দেহ নেই। এই নির্বাচন কম বেশি জাতীয় নির্বাচনের ক্ষেত্রে প্রভাব বিস্তার করবেই। ডাকসু নির্বাচনে প্রচারণা শুরুর পর থেকেই বাংলাদেশের গণমাধ্যমগুলোতে নিয়মিত টক শো, আলোচনা, বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করতে দেখা গেছে। নির্বাচনী প্রচারণা শুরুর পর ছাত্রদল, ছাত্রী শিবির কিংবা প্রগতিশীল সংগঠনগুলোর মধ্যে নানা অভিযোগ পাল্টা অভিযোগও করতে দেখা গেছে। জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বিবিসি বাংলাকে বলেন, জুলাই আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতারাই পায়োনিয়ার হিসেবে কাজ করেছে, যে কারণে সফল গণ-অভ্যুত্থানের পরও ওই নেতৃত্বের মধ্যে নির্বাচন তো স্বাভাবিকভাবেই দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ হবেই। গত কয়েকদিনে বিভিন্ন রাজনৈতিক দলের অফিসিয়াল পেজ থেকে তাদের ছাত্র সংগঠনের প্যানেলের প্রার্থীদের পক্ষ থেকে জোর প্রচারণা চালাতেও দেখা গেছে। বিভিন্ন কর্মসূচির লাইভ সম্প্রচার কিংবা ছাত্র সংগঠনের ইশতেহারগুলো প্রচার করতে দেখা গেছে দলীয় অফিসিয়াল পেজ থেকে। ফেসবুকে দলগুলোর অনুসারীরা বিভিন্ন প্রার্থীর পক্ষে ভোট চাইতেও দেখা গেছে। এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব বিবিসি বাংলাকে বলেন, ২০১৯ সালে ডাকসুর শীর্ষ নেতৃত্ব তৈরি হয়েছে কোটা আন্দোলন থেকে। সেই কোটা আন্দোলন থেকেই ২০২৫ সালে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে। সুতরাং ডাকসু আগামী দিনের রাজনীতির বড় নিয়ামক, সেটা বলাই যায়। এর বাইরেও আরেকটা বিষয়কে বেশ গুরুত্ব দিয়ে দেখছেন বিশ্লেষকরা। মহিউদ্দিন আহমদ মনে করেন, আগামী ৫ মাস পর অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনের আগে এবারের ডাকসু নির্বাচন সরকারের জন্য একটা রিহার্সাল, যে কারণে এটার প্রতি সবার নজর।